ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আইডুলান। আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। যদি তোমাদের 1%ও কাজে লেগে যায় তো চলো দেরি না করে আজকের আমাদের এই এমসিকিউ, আজকে আমরা কিন্তু প্রশ্নের উত্তর করব, ঠিক আছে? তো চলো চটপট শুরু করে দিই। আজকের প্রথম প্রশ্ন নম্বর 1, নিচের বিষয়গুলির মধ্যে প্রাচীনতম কোনটি? কোনটি প্রাচীন? শিক্ষা দর্শন, শিক্ষা মনস্তত্ত্ব, শিক্ষা সমাজবিদ্যা না উপরে সবগুলি? কোনটি প্রাচীন বলো? তো সঠিক উত্তর হবে শিক্ষা দর্শন, প্রাচীনতম শিক্ষা দর্শন। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি সঠিক নয় বলেছে? তোমরা কিন্তু অবশ্যই প্রশ্ন যখন উত্তর করবে প্রশ্নের তখন দেখবে যে প্রশ্নটা ভালো করে পড়বে, কারণ প্রশ্ন পড়লে যদি আমরা ঠিক করে না পড়ি তাহলে কিন্তু উত্তরটা ভুল করব। তো অবশ্যই তোমরা প্রশ্নটা ভালো করে পড়বে। তো নিচের কোনটি সঠিক নয় বলেছে? এডুকেশন শব্দটি এসেছে এডুকেশন থেকে, ঠিক, এডুসিয়ার থেকে, এডুকেয়ার থেকে, ঠিক আছে, কিন্তু কোনটি হবে না, কোনটি নয় বলেছে? তাহলে সঠিক উত্তর হবে কেটিয়াম আছে, হবে না। এডুকেটাম যদি থাকতো, আই যেহেতু আছে তার জন্য কিন্তু হবে না, ভুলে যাচ্ছে, ঠিক আছে? তো অপশান বি সঠিক উত্তর এখানে। পরবর্তী প্রশ্ন, এডুকেশন শব্দটি কোন জাতীয় শব্দ থেকে এসেছে? সঠিক উত্তর হবে অপশান সি, ল্যাটিন। পরবর্তী প্রশ্ন, এডুকেয়ার কথাটির অর্থ কী? এডুকেয়ার কথাটির অর্থ হচ্ছে লালন পালন করা। তোমরা অবশ্যই আমি যখন প্রশ্নগুলো বলছি তোমরা সাথে সাথে উত্তরটা করবে। এবার আমি 4টা অপশন বলে সময় নষ্ট করছি না এবং ভিডিওটা দীর্ঘায়িত করছি না। যখন মক টেস্ট হবে তখন কিন্তু নেওয়া হবে, ঠিক আছে? এখন প্রশ্ন উত্তর সেশন চলছে। তো চলো তাহলে এডুকের কথা অর্থ হচ্ছে লালন পালন করা। খুবই সহজ প্রশ্ন, তাই অপশন বলে তোমাদের আর দেরি করছি না। নেক্সট দেখো, এখানে ভুল আছে, এডুকেরি আছে, কিন্তু এটা হবে এডুসিয়ার। ইডুসিয়ার, ইডিউসিইআরই, ঠিক আছে? এডুসিয়ার, এই কথার অর্থ কি? অপশন হবে উত্তর এ, নিষ্কাশন করা, নিষ্কাশন করা। পরবর্তী প্রশ্ন, এডুকেটাম শব্দটির অর্থ কি? এডুকেটাম কথাটির অর্থ হচ্ছে শিক্ষাদানের কাজ, ঠিক আছে? এডুকো কথার অর্থ কি? এডুকো কথার অর্থ হলো বাইরে নিয়ে আসা। এডুকেটাস শব্দটির অর্থ কি? প্রতিপালন করা, অপশন বি। এডুকেশীয় শব্দের অর্থ কি? আচার আচরণ বা লালন পালন করা, অপশন এ। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এডুকেটাম বলে দিলাম শিক্ষাদানের কাজ, অপশন বি। এডুকো হচ্ছে বাইরে নিয়ে আসা, এডুকেটাস হচ্ছে প্রতিপালন করা, এডুকেশন হচ্ছে মানে লালন পালন করা বা আচার আচরণ বা প্রতিপালন করা, ঠিক আছে? তো একই, এটা এডুকেটাস আর এডুকেশিও দুটোর মানে কিন্তু একই, ঠিক আছে? তো পরবর্তী প্রশ্ন, শিক্ষার দার্শনিক ভিত্তি হলো? শিক্ষার দার্শনিক ভিত্তি হলো অপশন সি সঠিক উত্তর হবে শিক্ষা প্রক্রিয়ায় দর্শনের প্রয়োগ। শিক্ষা প্রক্রিয়ায় দর্শনের প্রয়োগ। শিক্ষা ধাতুর অর্থ কি? শিক্ষা ধাতুর অর্থ হচ্ছে কি হবে? সঠিক উত্তর বিদ্যা বা জ্ঞান অর্জন করা। পরবর্তী প্রশ্ন, কোন ধর্মগ্রন্থের বাণী অনুযায়ী পৃথিবীতে পবিত্র হলো জ্ঞান? উত্তর হবে গীতা। শিক্ষা মানুষের দেহ, মন ও আত্মার পরিপূর্ণ বিকাশ ঘটায় বলেছে গান্ধীজি। প্রকৃতিবাদীদের মতে পাঠ্যক্রম নির্ধারণের অন্যতম একটি বিষয় হলো কি হবে? প্রাকৃতিক চাহিদা। ব্যাপক অর্থে শিক্ষার লক্ষ্য হলো সর্বাঙ্গীন বিকাশ। একজন পাশ্চাত্য ভাববাদী দার্শনিক হলেন ফ্রয়েবেল। শিক্ষা হলো বস্তুনিষ্ঠ তথ্য, কে বলেছেন? কে বলেছেন? বস্তুবাদীরা। মন হলো জড়জগতের একটি অংশ, মন হলো জড়জগতের একটি অংশ, কে বলেছে? ভাববাদী। আধ্যাত্মিক জগতের অধীনেশ্বর হলেন ব্রহ্ম। কতগুলি পর্যায়ে প্রকৃতিবাদী দর্শনের সৃষ্টি? এটা তোমরা কমেন্টে জানাবে। 20 নম্বর প্রশ্নটি উত্তর তোমরা কমেন্টে জানাবে। এবার 21 নম্বর প্রশ্ন চলো, আমেরিকান কোন দার্শনিক প্রথম প্রয়োগবাদের প্রবর্তন করেন? উইলিয়াম চার্লস, ঠিক আছে?
উইলিয়াম জেমস, জন ডিউ এরা প্রয়োগবাদের কিন্তু তারা সমর্থক, ঠিক আছে, তারা কিন্তু বলতে পারি, কিন্তু প্রথম প্রয়োগের কথা যেহেতু বলেছে তাই উইলিয়াম চার্লস এখানে হবে সঠিক উত্তর। মার্ক্সীয় দর্শন হলো, যাই হোক আবার বলছি, মার্ক্সীয় দর্শন হলো প্রকৃতিবাদ, প্রয়োগবাদ, না বস্তুবাদ, না অস্তিত্ববাদ? সঠিক উত্তর হবে অস্তিত্ববাদ, অপশন ডি। ভাববাদী দর্শনের লক্ষ্য হলো আত্মোপলব্ধি। বর্তমান ভারতের শিক্ষা ব্যবস্থা হলো বহুমুখী। ভাববাদীরা শিক্ষার উদ্দেশ্য হিসেবে যে বিষয়টির উপর জোর দেন সেটা আত্মোপলব্ধি। প্রকৃতিবাদের প্রবক্তা হলেন রুশো। খুবই সহজ প্রশ্ন, তাই না? যাই হোক, আজকের ভিডিওর অনেকদিন পর যেহেতু করছি তাই সহজ প্রশ্ন নেই, পরবর্তী ধাপে ধাপে কিন্তু আমরা একটু ডিপলি ডিসকাশন হবে, আমরা আজকে সহজ প্রশ্নগুলো আলোচনা করি, ঠিক আছে? প্রশ্ন পারলে ভালো লাগবে, উৎসাহ পাওয়া যাবে, তাই না? যাই হোক, চলো। লক্ষ্য সামনে রেখেই কাজ করা বুদ্ধিমানের কাজ, এ কথা বলেছেন জন ডিউই। লক্ষ্য সামনে রেখেই কাজ করা বুদ্ধিমানের কাজ, এ কথা বলেছেন জন ডিউই। শিশুর জীবনের বিকাশ ঘটে যার সঙ্গে পারস্পরিক ক্রিয়ার মধ্য দিয়ে, সেটি হলো তার পরিবেশ। সঠিক উত্তর হবে অপশন সি। আধুনিক শিক্ষা ব্যবস্থা হলো শিশুকেন্দ্রিক। আধুনিক শিক্ষার জনক কে? রুশো। এমিল গ্রন্থের লেখক কে? রুশো। রুশো ছিলেন শিশুকেন্দ্রিক শিক্ষার প্রবর্তক। উপনিষদে বলা হয়েছে শিক্ষা হলো মোক্ষ লাভের প্রক্রিয়া। নিচের কোনটি ব্যাপক অর্থে শিক্ষার ধারণা? ব্যাপক অর্থে কোনটি? শিক্ষা হলো বিকাশ। শিক্ষা হলো চরিত্র গঠন এবং ধার্মিক জীবনযাপনের উপায়। শিক্ষা হলো চরিত্র গঠন এবং ধার্মিক জীবনযাপনের উপায়। এটি কার উক্তি? এটি স্বামী দয়ানন্দ সরস্বতী। তিনি বলেছেন শিক্ষা হলো চরিত্র গঠন ও ধার্মিক জীবনযাপনের উপায়। সা বিদ্যা যা বিমুক্তয়ে, সা বিদ্যা যা বিমুক্তয়ে কোথায় বলা হয়েছে? কোথায়? উপনিষদে। এডুকেয়ার শব্দটির অর্থ কি? এডুকেয়ার শব্দটির অর্থ হচ্ছে পরিচর্যা করা। শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া। শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া, কে বলেছে? ডিউই। যদি বলে কোন কমিশন বলেছে তাহলে ডেলোর কমিশন, ঠিক আছে? তো চলো পরবর্তী প্রশ্ন। শঙ্করাচার্যের মতে শিক্ষা হলো, প্রশ্নটা মনে রাখবে, শঙ্করাচার্যের মতে শিক্ষা হলো আত্ম উপলব্ধির উপায় মাত্র। শঙ্করাচার্যের মতে শিক্ষা হবে আত্ম উপলব্ধির উপায় মাত্র। 40 নম্বর প্রশ্ন, চলো। শিক্ষা একটি ত্রিমেরু প্রক্রিয়া। এই ত্রিমেরু প্রক্রিয়া কি হবে? শিক্ষার্থী, শিক্ষক আর পরিবেশ, নাকি শিক্ষার্থী, শিক্ষক ও পাঠ্যক্রম? তো এখানে যেহেতু দুটো অপশন একই রকম, আমি অপশন এটা বেছে নিচ্ছি, ঠিক আছে? অপশন যদি এ এরকম না থাকে, শিক্ষার্থী, শিক্ষক, পরিবেশ না থাকে, শিক্ষার্থী, শিক্ষক আর পাঠ্যক্রম থাকে, তাহলে কিন্তু ওটাও সঠিক হবে, ঠিক আছে? যদি বলে এ এবং বি তাহলে কিন্তু সেটাই সঠিক উত্তর, ঠিক আছে? তো এরকম অপশন থাকলে কিন্তু বুঝে উত্তর করবে। পরবর্তী প্রশ্ন। শিক্ষা হলো অভিজ্ঞতার পুনর্গঠন, কথাটি কে বলেছে? ডিউই, জন ডিউই। অভিজ্ঞতার পুনর্গঠন থাকলে জন ডিউই। শিক্ষার ব্যাপক অর্থে ধারণা হলো কি হবে? শিক্ষা হলো বিকাশ, অপশন বি, ঠিক আছে? প্রাচীন ভারতের শিক্ষার লক্ষ্য কি? প্রাচীন ভারতের শিক্ষার লক্ষ্য হচ্ছে মোক্ষ লাভ। কোনটি শিক্ষার লক্ষ্য নয়? ধর্ম সহিষ্ণুতা কিন্তু লক্ষ্য নয় বলেছে, দেখে নেবে। নৈতিক বিকাশ, জ্ঞানার্জন, মানসিক বিকাশ এগুলো শিক্ষার লক্ষ্য, কিন্তু লক্ষ্য যেহেতু নয় বলেছে তার জন্য ধর্ম সহিষ্ণুতা হবে। সঠিক উত্তর অপশন সি। পরবর্তী প্রশ্ন। শিক্ষা লক্ষ্য মানে শিক্ষার লক্ষ্য সামনে রেখে কাজ করা বুদ্ধিমানের কাজ, একটু আগে বলা হলো, তোমরা বলবে এটা কমেন্টে, ঠিক আছে? একটু আগে যারা শুনেছো বা দেখেছো ভিডিওটি আগের প্রশ্নটা, তাহলে তোমরা উত্তর কিন্তু করতে পারবে, আমি বলে দিলাম জন ডিউই। যাই হোক, ভবিষ্যতের পরিপূর্ণ জীবনযাপনের জন্য প্রস্তুতি নেওয়াই শিক্ষার একমাত্র লক্ষ্য হওয়া উচিত, এটি কার? এটা কমেন্টে বলবে। 46 নম্বর প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্টে বলবে যে ভবিষ্যতের পরিপূর্ণ, নাম্বার দিয়ে তোমরা উত্তর লিখবে, ঠিক আছে? যে 46 নম্বর কোশ্চেনের অ্যান্সার এ বি সি ডি, তোমরা এভাবে লিখতে পারো যে কোনো একটি উত্তর, ঠিক আছে? তো কমেন্টে জানাবে অবশ্যই। আচ্ছা, চলো পরবর্তী প্রশ্ন। শিক্ষা একটি দ্বিমেরু প্রক্রিয়া, কে বলেছে? অ্যাডামস বলেছেন দ্বিমেরু প্রক্রিয়া।
সংকীর্ণ অর্থে শিক্ষা হলো বিদ্যালয়ের মধ্যে সীমাবদ্ধ। শিক্ষা প্রক্রিয়া দুটি মেরু কি? শিক্ষক আর শিক্ষার্থী, অপশন এ। শিক্ষা হলো অভিজ্ঞতার পুনর্গঠন, কে বলেছে? জন ডিউই। ব্যাপক অর্থে শিক্ষা হলো জীবনব্যাপী প্রক্রিয়া। শিশু জন্মগ্রহণ করার পর থেকে তার মন থাকে স্লেটের মতো, কে বলেছে? জন লক। স্লেটের মতো, কে বলেছে? জন লক। স্বর্ণথলি ভাণ্ডার বা গোল্ড স্যাক থিওরি কোন ধরনের শিক্ষাকে বোঝায়? সংকীর্ণ অর্থে শিক্ষাকে বোঝায় স্বর্ণথলির ভাণ্ডার। ঠিক আছে। জীবনব্যাপী শিক্ষা ধারণার সূচনা করে কে? ডেলোর কমিশনে, আগে বলেছিলাম না ডেলোর কমিশন, ডেলোর কমিশনে বলে, এবং জন ডিউই। ঠিক আছে, শিক্ষা হলো জীবনব্যাপী। প্রাচীন ভারতে শিক্ষা ছিল ধর্মকেন্দ্রিক। শিক্ষা হলো মানুষের মহত্বের প্রকাশ। শিক্ষা হলো মানুষের মহত্বের প্রকাশ বলেছে স্বামী বিবেকানন্দ। শিক্ষা হলো ব্যক্তির অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ, স্বামী বিবেকানন্দ। শিক্ষা হলো মানুষের নৈতিক চরিত্রের বিকাশ, এটা তোমরা বলতে পারবে? কে বলেছে শিক্ষা হলো মানুষের নৈতিক চরিত্রের বিকাশ? আমি বলে দিচ্ছি, ফ্রেডেরিক হারবার্ট। সংকীর্ণ অর্থে শিক্ষা, সংকীর্ণ অর্থে শিক্ষা হলো শিক্ষক কেন্দ্রিক। ব্যাপক অর্থে হলে শিশু কেন্দ্রিক হতো, কিন্তু সংকীর্ণ অর্থে শিক্ষক কেন্দ্রিক। ভাববাদীদের মতে জীবাত্মা হলো, ভাববাদীদের মতে জীবাত্মা হলো পরমাত্মার অংশ, অপশন এ। শিক্ষা কী ধরনের প্রক্রিয়া? শিক্ষা জীবনব্যাপী প্রক্রিয়া, অপশন এ। প্রয়োগবাদের প্রবর্তন প্রথম কোন দেশে শুরু হয়? অপশন সি, আমেরিকা। প্রকৃতিবাদের প্রবক্তাগণ বিশ্ব প্রকৃতির কটি দিক বিশ্লেষণ করেছেন? এটা তোমরা কমেন্টে জানাবে, এটা তোমরা কমেন্টে জানাবে। 63 নম্বর কোশ্চিনটি তোমরা কমেন্টে জানাবে। ভাববাদের তত্ত্বগত মূল বক্তব্য হলো আধ্যাত্ম জগৎ প্রকৃত সত্য, অপশন এ। ভাববাদ অনুযায়ী শিক্ষকের ভূমিকা হলো বন্ধু, দার্শনিক ও পথ প্রদর্শকের, অপশন ডি। ভাববাদী দর্শন অনুযায়ী শৃঙ্খলা হবে আত্মশৃঙ্খলা, অপশন এ। ভাববাদ দর্শন অনুযায়ী শিক্ষণ পদ্ধতি হবে কি? ভাষা ভিত্তিক আলোচনা পদ্ধতি, অপশন বি। প্লেটো ছিলেন চরম ভাববাদী। প্রকৃতিবাদ দর্শন অনুযায়ী শিক্ষার লক্ষ্য হল প্রকৃতির নিয়মে ব্যক্তির বিকাশ, অপশন সি। শিক্ষা শব্দটি এসেছে সংস্কৃত কোন ধাতু থেকে? শিক্ষা বলেছে শাস ধাতু থেকে। শাস শব্দের অর্থ কি? শাস শব্দের অর্থ হচ্ছে শাসন করা, অপশন সি। বিদ্যা শব্দটি সংস্কৃত ধাতু থেকে এসেছে, কোন ধাতু থেকে? বিদ ধাতু থেকে, অপশন বি। বিদ ধাতুর অর্থ কি? অপশন এ, জ্ঞান আহরণ করা। সংকীর্ণ অর্থে শিক্ষায় শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক হলো, সংকীর্ণ অর্থে শিক্ষায় শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক হচ্ছে দাতা গ্রহীতার সম্পর্ক, অপশন সি। প্রয়োগবাদীদের মতে শিশুর শিক্ষা সম্পন্ন হয়, প্রয়োগবাদীদের মতে শিশুর শিক্ষা সম্পন্ন হয়, অপশন বি, প্রত্যক্ষ কর্মের মাধ্যমে। প্রজেক্ট মেথড কোন দার্শনিক মতবাদের উদাহরণ? প্রজেক্ট হচ্ছে প্রয়োগবাদ, প্রজেক্ট প্রয়োগবাদ। প্রয়োগবাদীদের মতে শিক্ষার লক্ষ্য হল আত্মপ্রকাশন, অপশন এ। প্রয়োগবাদের মূল কথা হল ব্যবহারিক প্রয়োগ, অপশন বি। প্রয়োগবাদ অনুযায়ী পাঠ্যক্রম হবে অভিজ্ঞতা ভিত্তিক, অপশন এ। দার্শনিক হেগেল সমাজকে কি বলে উল্লেখ করেছেন? কি বলেছেন? হ্যাঁ, সমাজকে বলেছেন আধ্যাত্মিক মনের প্রকাশ, অপশন সি। শিক্ষার লক্ষ্য নির্ধারণে প্রভাব বিস্তারকারী উপাদান হলো, তোমরা এটা কমেন্টে জানাবে। 40, ঠিক আছে, 40 বলছি, 81, যাই হোক 81, এই প্রশ্নটির উত্তর তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে। 81 নম্বর কোশ্চেন। নেক্সট প্রশ্ন 82, শিক্ষার একটি লক্ষ্য নির্ধারক উপাদান হলো, অপশন এ, ভৌগোলিক উপাদান। মার্ক্সবাদ হলো, মার্ক্সবাদ হলো কি হবে বলো?
তোমরা এটাও জানাবে কমেন্টে, দেখি তোমরা কি বোঝো মার্ক্সবাদ সম্পর্কে। 83 নম্বর কোশ্চিনটা তোমরা কমেন্টে জানাবে। চলো পরবর্তী প্রশ্ন। প্রথম জীবনে কার্ল মার্কস কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন? অপশন সি সাংবাদিকতা, এবং তিনি লেখকও ছিলেন। ঠিক আছে, প্রথম জীবনে সাংবাদিকতা বললাম, তাই তো। পরবর্তী প্রশ্ন, সমাজবাদের উপর লিখিত কার্ল মার্কসের বইটি কি? সমাজবাদের ওপর কি লিখেছে? দাস ক্যাপিটাল। অপশন এ সমাজবাদের ওপর কার্ল মার্কস কি লিখেছে? দাস ক্যাপিটাল। পরবর্তী প্রশ্ন, মার্ক্সবাদীদের মতে শিক্ষার অর্থ হলো শ্রেণীহীন সমাজ গঠন। অপশন ডি মার্ক্সবাদ অনুযায়ী শিক্ষার লক্ষ্য হলো, অপশন ডি শ্রেণীহীন সমাজ গঠন এবং উৎপাদনমুখী বৃত্তি শিক্ষার ব্যবস্থা করা। পরবর্তী প্রশ্ন, মার্ক্সীয় দৃষ্টিভঙ্গির প্রথম প্রবক্তাকে? দেখো এখানে কার্ল হেনরিক মার্কস, কার্ল জেনার মার্কস, কার্ল হেরফিক মার্কস। তাহলে অপশন এ হবে সঠিক উত্তর, কার্ল হেনরিক মার্কস। নেক্সট, দাস ক্যাপিটাল এর প্রথম খণ্ড প্রকাশিত হয় কত সালে? 1867 সালে। অপশন ডি মেন্স সোশ্যাল এক্সিস্টেন্স ডিটারমাইন্স দেয়ার কনসিয়াসনেস। উক্তিটি কার? উক্তিটি কার্ল মার্কসের। নেক্সট, শিক্ষার লক্ষ্য হলো সুদক্ষ ব্যক্তি তৈরি করা। শিক্ষার লক্ষ্য হলো সুদক্ষ ব্যক্তি তৈরি করা, বলেছে উইলিয়াম বাগলে। অপশন সি। কার্ল মার্কসের মতে মনুষ্য কয়টি স্তরের মধ্যে বিবর্তিত হয়েছে? এটি কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্নটা কমেন্টে জানাবে। 92, 93। মার্ক্সীয় শিক্ষার ভিত্তি হলো, মার্ক্সীয় শিক্ষার ভিত্তি হলো, মার্ক্সীয় শিক্ষার ভিত্তি কী হবে? অপশন ডি বিজ্ঞান। মার্ক্সীয় শিক্ষার ভিত্তি হলো বিজ্ঞান। পরবর্তী প্রশ্ন 95 নম্বর প্রশ্ন, মার্ক্সীয় দর্শন অনুযায়ী শিক্ষার মাধ্যম হবে অবশ্যই মাতৃভাষা। অপশন এ। নেক্সট, পভার্টি অফ ফিলোসফি গ্রন্থটি কবে প্রকাশিত হয়? কী হবে বলো? এই প্রশ্নের উত্তরটা কী হবে বলো? প্রশ্ন উত্তর হবে 1864 খ্রিস্টাব্দে। তাহলে দাস ক্যাপিটাল 1867 আর পভার্টি অফ ফিলোসফি 1864। তাহলে এটি আগে হয়েছিল। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, মার্ক্সীয় দর্শন অনুযায়ী সমাজের অর্থনৈতিক ভিত্তিক একটি উপাদান হলো? অর্থনৈতিক ভিত্তি বলো। সঠিক উত্তর হবে উৎপাদনের ফলসমূহ। অপশন সি। শিক্ষা সম্পর্কে মার্ক্সীয় ধারণার একটি তাৎপর্যপূর্ণ হলো কি হবে বলো? শিক্ষা সম্পর্কে মার্ক্সীয় ধারণা একটি তাৎপর্যপূর্ণ হলো, একটা মক টেস্টের মতো তোমরা উত্তরগুলো বলো তো একটু পটপট করে। 98 নম্বর প্রশ্ন তোমরা কমেন্টে জানিয়ে দাও, আমি ঠিক না ভুল আমি কমেন্টের অ্যান্সার দিয়ে দেবো। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, কার্ল মার্ক্সের মতানুযায়ী মনুষ্য সমাজের 4টি স্তরের প্রথম কোনটি? এটা বলো। এটা প্রশ্নটাই গণ্ডগোলে। ঠিক আছে, তোমরা কি জানো তোমরা কমেন্টে জানাবে। এটা প্রশ্নটা একটু ভুল আছে। ঠিক আছে, তোমরা কমেন্টে এই প্রশ্নটা উত্তরটা, মানে প্রশ্ন ভুল নেই, মানে প্রশ্ন অপশনগুলো, ঠিক আছে, উত্তরগুলো তোমরা কি জানো তোমরা কমেন্টে জানাবে। এবার যাদের জানার আগ্রহ তারা অবশ্যই কমেন্টে জানাবে, আমি কমেন্টে তাদের উত্তরটা জানিয়ে দেবো। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, all children will be educated and instructed in state institution from the moment they are old enough to dispense with the first material care. তোমরা এটা কে বলেছে এটা বলো তো। আজকে কিন্তু অনেকগুলো অ্যান্সার তোমাদের করতে বললাম, তোমরা অবশ্যই জানাবে। ঠিক আছে, যারা জানতে চাও তারা অবশ্যই জানাবে, মানে যারা জানো তারা অবশ্যই আরও বলবে। আমি মানে মেন কথা হচ্ছে আমি এই প্রশ্নগুলো তোমাদের কমেন্টে উত্তর মানে দেওয়ার জন্য এই জন্যই বলছি, কারণ আমি যদি তোমাদের উত্তর পাই, কমেন্ট পাই, আমার খুব ভালো লাগে। ঠিক আছে, উৎসাহ পায় যে না এদের জন্য কিছু আমাকে একটু খাটতে হবে। তো অনেক দিন পর ভিডিও করছি, তো তোমরা উত্তরগুলো যখনই জানাবে কমেন্ট করবে তো খুব ভালো লাগবে। ঠিক আছে, তো এটুকুই চাওয়া। আচ্ছা চলো তোমরা জানাবে এগুলো। 101 নম্বর প্রশ্ন, শিক্ষা সম্পর্কে মার্ক্সের প্রথম নীতিটি হলো? শিক্ষা সম্পর্কে মার্ক্সের প্রথম নীতিটি হলো অপশন এ জ্ঞান আহরণের প্রক্রিয়া। জ্ঞান ব্যক্তির মধ্যে আনে কি? চেতনা। অপশন এ। শিক্ষা তিমিরু প্রক্রিয়া বলেছেন কে?
শিক্ষাকে ত্রিমেরু প্রক্রিয়া বলেছেন জন ডিউই। শিক্ষা হলো ত্রিমেরু প্রক্রিয়া। এখানে কি হবে? তিনটি মেরু কি? শিক্ষার্থী, শিক্ষক এবং পরিবেশ। যদি পরিবেশ না থাকে তখন পাঠ্যক্রম হবে, কিন্তু পরিবেশ আছে তাই পরিবেশ। ব্যাপক অর্থে শিক্ষা হলো জীবনব্যাপী প্রক্রিয়া। হিউম্যান থট, পরবর্তী প্রশ্ন, হিউম্যান থট গোস endlessly deeper from appearance to essence of the first order। কে বলেছেন? হিউম্যান থট goes endlessly deeper from appearance to essence of the first order। কে বলেছেন? অপশন এ, লেনিন। ভাববাদী দর্শন অনুযায়ী যা কিছু সত্য হিসেবে বিবেচিত হয় তার সৃষ্টি হয় কি দিয়ে? ভাববাদী দর্শন অনুযায়ী যা কিছু সত্য হিসেবে বিবেচিত তা সৃষ্টি হয় ব্যক্তির মনের দ্বারা। নেক্সট, শিক্ষাকে বস্তুনিষ্ঠ তথ্য বলেছে কোন দর্শন? বস্তুনিষ্ঠ তথ্য বলেছে বস্তুবাদ। মার্ক্সীয় দর্শন অনুযায়ী শিক্ষার ব্যবহারিক লক্ষ্য হলো, মার্ক্সীয় দর্শন অনুযায়ী শিক্ষার ব্যবহারিক লক্ষ্য হলো অপশন বি, সমাজ জীবনের পক্ষে তাৎপর্যপূর্ণ জ্ঞান। কার্ল মার্ক্সের মতে সমাজের অর্থনৈতিক ভিত্তির মোট উপাদান কয়টি? এটাও তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে। লাস্টে যে প্রশ্নটা আছে, কার্ল মার্ক্সের মতে উপাদানের বল হলো, এটা তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে। তো অনেকগুলি থাকলো আজকে তোমাদের কমেন্টে জানানোর জন্য। দেখি তোমরা কি উত্তর দাও, তোমরা কতটা জানো, ঠিক আছে। আর অবশ্যই ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, অবশ্যই শেয়ার করবে, কারণ এখন পর্যন্ত সাবস্ক্রাইবার অনেক কম, ঠিক আছে। যা উৎসাহটা অনেক কমিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো অবশ্যই অনেক শেয়ার করো, এবং তোমরা যারা সাবস্ক্রাইব করেছো তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখো, ঠিক আছে। কারণ তোমরা যত দেখবে, শেয়ার করবে এবং কমেন্ট করবে, ততই আমরা আগ্রহী হব, ঠিক আছে। তো অবশ্যই তোমরা অবশ্যই ভালো লাগলে লাইক করবে, ঠিক আছে। কারণ খারাপ যদি লাগে কাউকে, তো সেক্ষেত্রে সে তো লাইক করতে পারবে না। তো যাই হোক, জোর করে কিছু হবে না, কিন্তু লাইক করলে তো টাকা লাগছে না কোনো কিছু, ঠিক আছে। তো অবশ্যই ফ্রিতে যেহেতু করা যেতে পারে, তাই না। তো এটুকু আবদার রাখছি। তো অবশ্যই তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, এবং পরবর্তী ভিডিও যাতে আরও করতে পারি এর জন্য আমাকে উৎসাহ দেওয়ার জন্য তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করবে। এটুকুই আমার মানে কামনা আর কি বলতে পারো তোমরা, ঠিক আছে। তো অবশ্যই ভিডিওটি রাত্রে করছি, তার জন্য শুভরাত্রি, কিন্তু যখন আপলোড করব তখন হয়তো দিন হয়ে যাবে। যাই হোক, তোমরা সকলেই ভালো থেকো, ঠিক আছে। তো সকলের শুভকামনা জানিয়ে আজকে এই পর্যন্তই।